আর সকালে নাস্তায় সবাই স্যান্ডউইচ খাবে, তো সেটাই আমি তৈরি করছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজ শুক্রবার, ছুটির দিন। আর আমার বাচ্চাদের কাছে শুক্রবার মানে অনেক আনন্দের। তো বাচ্চারা আগের দিনই ঠিক করে রাখে কি খাবে এবং কোথায় যাবে। বাইরে যেহেতু বেরোনো যাচ্ছে না প্রচন্ড গরমের কারণে, তো আমরা ঘরেই অনেক মজা করেছি। তো আজ আমাদের মেনুতে কি কি ছিল এবং বাচ্চারা কি করেছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো। আশা করি ভিডিওটা ভালোই লাগবে। সকালে নাস্তার পর্ব শেষ করে এখন প্রস্তুতি নিচ্ছি দুপুরের রান্নার। আসলে আমাদের দেশে লেখাপড়ার এমন একটা সিস্টেম যে বাচ্চারা পুরা সপ্তাহে ব্যস্ত থাকে স্কুল, কোচিং এবং টিচারের বাসায় দৌড়াতে দৌড়াতে। আর এই জন্যই তারা উইকেন্ডটা নিয়ে খুব এক্সাইটেড থাকে, কারণ উইকেন্ডে একটু দেরি থেকে ঘুম থেকে উঠবে, সকালবেলা পছন্দ মতো নাস্তা খাবে, পছন্দ মতো ও সময় নিয়ে লাঞ্চ খাবে এবং মাঝে মাঝে বিকালে একটু ঘুরতে যাবে। আর সবসময় সময় ও সুযোগ হয়ে ওঠে না তাদেরকে নিয়ে বাইরে বেড়াতে যাওয়ার। তো আমরা যেটা চেষ্টা করি ঘরের মধ্যেই তাদেরকে একটু এন্টারটেইন করার। আমার বাচ্চারা আমার রান্না খুব পছন্দ করে। আমার মনে হয় প্রত্যেকটা বাচ্চার কাছে তার মা একজন ভালো কুক বা শেফ। আর চাইলেও একজন ভালো কুক বা শেফ হওয়া যায়, যদি কিনা রান্নাটা ধৈর্য নিয়ে এবং ভালো লাগা থেকে করা যায় তাহলে। এটা ছিল আমার ছোট মাছ দিয়ে আমের চচ্চড়ি। আর একটা চুলায় এদিকে মাংস রান্না হচ্ছে। এখন আরো একটা ডিম আর আম দিয়ে টক রান্না করব। আর এই সবগুলোর রেসিপি আমার চ্যানেলে আমি আপলোড করে দিব আপনাদের সুবিধার্থে। চাইলে সেখান থেকে রেসিপিটা দেখে নিতে পারবেন এবং ট্রাই করতে পারবেন। টকটা এদিকে হতে হতে আমি আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে নিয়ে আসি, চলুন। আর এই যে দেখুন আমার বেড়ালটা আমার আগে আগেই যাচ্ছে। আর এই যে দেখুন আমার ছেলেটা কি করছে। সে টাবের মধ্যে পানি ছেড়ে অনেকক্ষণ গোসল করছে। এখন আমি যদি তাকে দাঁড়িয়ে থেকে নিচে না নিয়ে যাই, সে আরো দীর্ঘ সময় পানির মধ্যে থাকবে। বাবা প্লিজ এবার ওঠো। তো আমার রান্নাও শেষ, এদিকে টেবিলটাও গোছানো শেষ, এখন শুধুমাত্র গরম গরম খাওয়ার অপেক্ষা। আসলে আমি আপনাদেরকে দেখিয়ে দেই আসলে কি কি ছিল আজ আমার মেনুতে। এটা ছিল ডিম ও আম দিয়ে টক মিষ্টি কোরমা। এটা মুরগির মাংস। এটা ছিল ছোট মাছ আমের চচ্চড়ি, পোলাও ও সঙ্গে স্যালাড। আর আর ডেজার্ট আইটেমে ছিল ঘরে পাতা মিষ্টি দই ও লাড্ডু। তো কেমন লেগেছে আপনাদের কাছে আজ আমার দুপুরের লাঞ্চের মেনুগুলা? কমেন্ট করে জানাবেন কিন্তু। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।